গত বৃহস্পতিবার রাতে কিছু পিঠা ভেজেছিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবলাম যে কিছু পিঠা বানাই। যেহেতু শুক্রবার মেজো বাবাদের বাসায় গিয়েছিলাম, ভাবলাম বেশি করেই বানাই, তাহলে আমরাও খেতে পারবো, সাথে তারাও খেতে পারবে। শ্বশুর বাড়িতে যখন ছিলাম, পৌষ মাসে তো গ্রামের দিকে দেখা যায় সবার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চলে। তো বাড়িতে আমরা যারা ছিলাম, বাবা চাল কিনে নিয়ে এসেছিল, সেই চাল থেকে আটা গুঁড়ি করে নিয়ে সেই আটার পিঠা বানিয়েছিলাম। তো আমরা তো খেয়েছিলাম, কিন্তু তারা তো আর খেতে পারেনি। বাড়ি থেকে আসার সময় শাশুড়ি মা সেই চালের আটা দিয়েছিল, তাই ভাবলাম বেশি করে পিঠা বানাই, তাহলে আমরাও খেতে পারবো, আর তারাও যেহেতু খায়নি, তো এই আটার পিঠা আমরা তাহলে পরিবারের সবাই খেতে পারবো। এই চিন্তা ভাবনা করেই পিঠাগুলো বানিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে পিঠাগুলো এত ফুলকো ফুলকো হচ্ছিল, দেখেই মনটা শান্তি হচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল আরো বেশি বেশি করে এই পিঠাগুলো বানাই। এই পিঠাগুলো ফুলকো ফুলকো হলে কিন্তু বানাতে বেশ ভালোই লাগে, কিন্তু এই পিঠাগুলো না ফুললে একদমই বানাতে ভালো লাগে না। তো রাত 12টার দিকে বানানো শুরু করেছিলাম, দেখা গেছে রাত 1:30টার দিকে এই পিঠাগুলো বানানো শেষ করেছি। পিঠাগুলো দেখুন এত ফুলকো ফুলকো হয়েছে, আর অনেকটা কিন্তু নরমও হয়েছে। তো যাই হোক, এই পিঠাগুলো একটি বোলের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখতেছি। সকালে হলে রেডি হয়ে আমি এই পিঠাগুলো বক্স করে নিয়ে নিয়েছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।